রান্নাবান্না ভিলেজ ফুড আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকে আমি বানাবো চিকেন নাগেটস। দেখুন এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি, একটু বড় বড় করে কেটে নিয়েছি। দেখুন পেঁয়াজ নিয়েছি, এখানে পেঁয়াজকে এরকম করে কেটে নিয়েছি। গরম মশলা গুঁড়ো, ম্যাগি মশলা, ডিম, গোলমরিচ গুঁড়ো, এটা হচ্ছে দুধ জাল করা গরুর দুধ, এটা হচ্ছে ব্রেড কেস এরকম করে কেটে কুটে নিয়েছি। লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, ব্রেড ক্রাম্বস, আদা বাটা, ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা। একটা মিক্সিং পট নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি চিকেন, ব্রেডগুলো দিলাম, নুন স্বাদ মতো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা বাটা, লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা, অল্প একটু ধনে পাতা মিক্স করব, গরম মশলা গুঁড়ো, পেঁয়াজ, এগুলো আমি সব একসাথে একটু পানি দিয়ে একসাথে পেস্ট বানিয়ে নেব। দেখুন পেস্টটা বানিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি ম্যাগি মশলা, গোলমরিচ পাউডার, ধনে পাতাগুলো যেগুলো রেখেছিলাম বাকিটা মধ্যে দিয়ে আমি মিক্স করে নেব। দেখুন এটা কিন্তু আমি খুব মিহি পেস্ট করিনি, যেন দাঁতে লাগে সেই মতো করেছি, সব মেখে নিয়েছি। এবার আমি ডিম, গোলমরিচ গুঁড়ো, নুন, জাল করা গরুর দুধ ফেটে নেবো একসাথে। দেখুন ডিমটা ফেটিয়ে নিয়েছি। এবারে হাতে একটু আমি তেল দিয়ে নিচ্ছি, দিয়ে এবারে নাগেটসগুলো শেপ দিয়ে নেব। দেখুন আমি এইভাবে চারকোনা কাটলেটের যে শেপ হয় সেইভাবে আমি দিয়ে নেব। এইভাবে দেখুন নাগেটসগুলো আমি এভাবে করে নিয়েছি। এবার আমি ডিমের গোলায় কোট করব। ডুবিয়ে ব্রেড ক্রাম্বস আমি করব। এইভাবে আমি সব কোট করে নেব সবগুলো। দেখুন তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো একটা করে। লো ফ্লেমে রেখেছি, লো ফ্লেমে রেখেই ভাজবো, কারণ ভেতরটা একটু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে। ডুবো তেলে ফ্রাই করবেন। একদিকটা হয়ে গেছে, এবারে উল্টে দেবো একদিকটা। এগুলো ভেজে নিয়েছি। এটা আমি কাটলেটের শেপ দিয়েছি, আপনারা একটু চারকোনা টাইপ করে দিতে পারেন। খুব যে অতিরিক্ত লাল করবেন অত লাল হবে না। বাকিগুলো আমি এইভাবেই ভেজে নেব। দেখুন
নাগেটসগুলো ভেজে নিয়েছি। ভেতরটা কত সুন্দর হয়েছে দেখুন। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আল্লাহ হাফেজ।